এক ছোট্ট গ্রামে থাকত রবি নামের এক রাখাল ছেলে। তার কাজ ছিল গ্রামের ধারে সবুজ মাঠে গরু ছাগল চড়ানো। রবি ছিল খুব পরিশ্রমী আর প্রাণীদের প্রতি দয়ালু। কিন্তু তার পালিত পশুদের মধ্যে ছিল এক দুষ্টু ষাঁড়, নাম গজরাজ। গজরাজ দেখতে ছিল রাজাদের মতো, বড় বড় শিং, চকচকে কালো গা আর চোখে আগুনের মতো দৃষ্টি। কিন্তু স্বভাবটা ছিল ভয়ানক দুষ্টু। মাঠে অন্য গরুদের ধাক্কা দিত, কখনো গাছের সঙ্গে দড়ি ছিঁড়ে পালিয়ে যেত। রবি প্রতিদিনই বলতো, এই গজরাজ, শান্ত থাকো ভাই, সবাইকে কষ্ট দিও না। কিন্তু গজরাজ যেন শুনতই না। একদিন দুপুরে রবি মাঠে পশু চড়াচ্ছিল। সূর্যটা ছিল মাথার ওপর, গরমে সব গরু ছায়ায় বিশ্রাম নিচ্ছে। হঠাৎ গজরাজ দৌড়ে মাঠের এক কোণে চলে গেল। রবি ছুটে গেল তার পেছনে। দেখে কি হলো? গজরাজ একটা কাদামাটির গর্তে আটকে গেছে। রবি বুঝল, এখন গজরাজকে সাহায্য না করলে সে বেরোতে পারবে না। কিন্তু ষাঁড়টার আগে গর্জন করছে, পা ছুটছে। রবি ধীরে ধীরে কাছে গিয়ে কোমল কণ্ঠে বলল, গজরাজ, শান্ত হও, আমি তোমার বন্ধু, আমি তোমাকে বের করে দেব। সে একটা মজবুত দড়ি বেঁধে টানতে লাগল। প্রথমে ষাঁড়টা চেঁচামেচি করল, তারপর বুঝল রবি সত্যি সাহায্য করছে। শেষমেশ গজরাজ কাদার গর্ত থেকে বেরিয়ে এলো। সে ক্লান্ত, কিন্তু চোখে কৃতজ্ঞতা। সেই দিন থেকে গজরাজ একেবারে বদলে গেল। আর কোনো পশুকে ধাক্কা দিত না, মাঠে শান্তভাবে ঘাস খেত। যখনই রবি বাঁশি বাজাতো, গজরাজ সবার আগে দৌড়ে আসত। গ্রামের সবাই অবাক, কেউ বিশ্বাসই করতে পারছিল না যে সেই দুষ্টু ষাঁড় এত ভদ্র হয়েছে। রবি হেসে বলতো, ভালোবাসা দিয়ে যাকে জয় করা যায়, তাকে রাগ দিয়ে হারানো যায় না।